তোর টাকা নেওয়ার জন্য আমি আসিনি। ভাব নষ্ট কেউ করবি না, আর নষ্ট যদি করবি দল তুলে নিবি, আমাকে ডাকবি না। ইশারা বুঝতে হয়। পয়সা দিলে ডাবের জল বাজারে কিনতে পাবি, চোখের জল পাবি না। চোখের জল আনতে গেলে আমি বলেছি আমাকে টাকা গাঁথো গায়ে, মানা করছি, কেউ আসবেন না। কোনো গীতা নিয়েও আসতে হবে না, থালা নিয়ে আসতে হবে না। ভালো লাগলে পথে যদি কোনো অন্ধ খোড়া বোবাকে দেখতে পান, তাকে 5টা টাকার খাওয়াবেন, আমাকে না। আর লীলার মাঝখানে কেউ ডিস্টার্ব করতে আসবেন না, আমি নেমে চলে যাব। সে আপনার দল আসতে পারে না আসতে পারে। কৃষ্ণকে ডাকাটা এত সহজ নয়। যারা অক্লান্ত পরিশ্রম করে একটা বছর আমাদের কাছে গুড়িয়ে গুড়িয়ে মধু পোকার মতো টাকা সঞ্চয় করে রেখে আমাদেরকে ডাকে, তা আমাদের কাছে কিছু পাবে বলে তো না, তোমাদের কাছে 50 টাকা বলে গাঁথার জন্য? চোখের জল দাও ঈশ্বরকে, টাকা দিয়ে নয়। মেদিনীপুরে গিয়েছিলাম গান গাইতে, সেখানে দেখা গেল সকল ঠাকুরের গায়ে 100 টাকা 500 টাকার নোট গাঁথা আছে। কেন গাঁথা আছে জানেন? এটা অ্যাডভার্টাইজমেন্ট, এটা কেবলমাত্র ভক্তির জগৎ নয়। আপনারাও আপনাদের দেশে দেখবেন, বলছি বলে রাগ করবেন না, তাহলে বলবো না। বলবো, রাগ কেউ করবেন না তো? এরকম ভাবটা নষ্ট হয়ে গেল বলে বলছি। কোন কোন মন্দিরে দেখবেন কেউ ডোনেট করেছেন 1 লক্ষ টাকা, সেখানে কিন্তু তার একটা নেম প্লেট লাগানো আছে যে এই ব্যক্তি 1 লক্ষ টাকাই মন্দির উন্নয়ন কল্পে দান করেছেন। আচ্ছা, আপনারা ফিরে আসুন তো, আপনাদেরকে বলছি, দানবীর দাতা কর্ণ সেই 1 লক্ষ টাকার চেয়ে আরো বেশি দান করেছিল, তার নিজের পুত্রকে কেটে গোবিন্দকে রান্না করে দিয়েছে। কি বাবা দেয়নি? ওমা দেয়নি? কি বাবা দেয়নি? তাহলে সেও তো লিখতে পারতো, গোবিন্দ আমার পুত্র কেটে তোমাকে আমি সেবা দিয়েছি, তুমি একটু ভাগবতে আমার কথাটা লিখে রাখো, আমি বড় দানি। কিন্তু সেবা দেওয়ার সময় দাতা কর্ণ আর পদ্মাবতী কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল, এই ধুয়ো নিয়ে যাও, এই ধুয়ো নিয়ে যাও, একদম বাইরে যাও, ধুয়ো নিয়ে যাও। আরে ধুয়োগুলো নিয়ে যাও, নাকে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আর কিছু না, নাহলে ওদিকটাই নিয়ে যাও। আমাদের খুব ডিসিপ্লিনে থাকতে হবে, ঠান্ডা নয় গরম নয়, বেশি ঠান্ডা খাওয়া হবে না, জোরে কথা বলা যাবে না, আর বেশি চিৎকার করা যাবে না, নীরবে যত থাকতে পারবো গোবিন্দ সাধন চিন্তন হয়। এত সুখ সাজে স্টাইলের সাজতে নাই, এমনি সাধারণভাবে থেকে যাও। চল নিতাই নিতাই, কোথায় যেন ছেড়ে দিলাম, দাতা কর্ণ না, দাতা কর্ণ। তাহলে সেই দানবীর দাতা কর্ণর কথাটা ভগবান ভাগবতে নিজেই লিখেছেন, দাতা কর্ণ লিখেনি। তাহলে তোমরা 1 লক্ষ টাকা দিয়ে যদি নিম প্লেটে দান পত্রটা লিখে রাখো, তোমরা দান করলে না অ্যাডভার্টাইজ করলে যে আমি কত বড় দানি। এই জন্য ভগবানকে দান দেওয়াটা এত সহজ নয়। কি দরকার, কি দরকার? যশ প্রতিষ্ঠা নেওয়া, তুমি 20 টাকা দিলে, একজন 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, আপনি ভাববেন তাহলে আমার গানটা খুব ভালো হচ্ছে, নাহলে এরা দেবে কেন? তুমি এদেরকে বোকা বানাতে পারো, গোবিন্দকে বোকা বানাতে পারবে? শাস্ত্র পড়লে জ্ঞান হয় ঠিকই, কিন্তু শাস্ত্র পড়লে কখনো প্রেম হয় না। প্রেম করতে গেলে সাধু সঙ্গ করতে হয়। আপনার অনেক জ্ঞান আছে এখানে, কিন্তু প্রেম আছে কি? কৃষ্ণ বললে, রাধে বললে চোখে জল আসে কি? কীর্তনটাই এটাই,
রাধারানী বৃন্দাবনে থেকে গোবিন্দকে আনতে পেরেছিল গো। বৃন্দাদূতি গিয়েছিলেন মথুরাতে কৃষ্ণকে আনার জন্য। গিয়ে কৃষ্ণকে প্রণাম করে বলছে, একবার চলো না, একবার ব্রজে চলো ও ব্রজনা, দিন দুই একের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন দুই একের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। এখন দেখবেন যারাই আমার ভগবানকে নিয়ে করে খায় তারাই ভগবানের সম্পর্কে নিন্দা করে। বলছি বলে মাইন্ড করবেন না। দেখবেন রাজনীতির কৌশলে দেখবেন এক একটা মানুষ দুটো করে আঙুল দেখায়, দিয়ে ছবি তুলে দাঁড়িয়ে থাকে। এই দুটো আঙুল কি তোর বাবার? এই দুটো আঙুল আমার গোবিন্দের। কোথায় সৃষ্টি? এই প্রভাত যোগ্য লীলাতে। একবার ব্রজে চলো ও ব্রজ নাথ, দিন দুই একের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। কত দূর থেকে এসেছে গো হরি নাম শুনতে। আমি গদখালি গিয়েছিলাম গান গাইতে। এই পাগল ছেলেগুলো গদখালি পর্যন্ত ছুটে গেছে গান শুনতে। এনাদের বাড়ি ছোঁয়ানি, সেখান থেকে ছুটে এসছে গাড়ি ভাড়া করে গান শুনতে। আহ, কৃষ্ণ প্রেমের কি পাগল দেখো। তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবে দ্রুত। তোর মন মানে তো থাকবি সেথা, নইলে এসো দ্রুত। একবার ব্রজে চলো ও ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন দুয়েকের মতো। যদি বলো শ্যাম চলেতে চরণ, কে বলছে গো? বৃন্দাদূতি গোবিন্দকে বলছে। যদি বলো শ্যাম চলেতে চরণ, তোমার ধুলায় ধূসর হবে। ও গো ব্রজ গোপীর, ব্রজ গোপীর, ও গো ব্রজ গোপীর নয়ন জলে। ও গো ব্রজ গোপীর প্রাণ সখিনী, ওই না ব্রজ গোপী। ও গো ব্রজ গোপী নয়ন জলে, ব্রজ গোপী, ও গো ব্রজ গোপী নয়ন জলে। তোমার রাঙা চরণ ধোয়া,
ওগো ব্রজ এইগুলো হচ্ছে সঙ্গীত। মা যেমন তার সন্তানকে যত্ন করে, স্ত্রী যেমন তার স্বামীকে ভক্তি করে, তেমনি যারা শিল্পী হবে তারাও গানকে কত যত্ন করে। ওগো যদি বলো শ্যাম চলতে চরণ ধুলাই ধূসরে হবি, ওগো ব্রজ গোপী নয়ন জলে তোমার চরণ দোয়াবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর বীর দুয়েকের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনাথ বীর দুয়েকের মতো। যদি বলো প্রাণনাথ, আহা, আরে বাহ কি সুন্দর কথাগুলো দেখো। যদি বলো চমর ধোয়াতে গিয়ে কলসির জল শেষ হয়ে যায়, গোবিন্দ বলছে বিন্না তখন তুমি কি করবে? আহা, তখন বিন্না দুটি কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে যদি যমুনার জলে আনতে গিয়ে কলসি ভেঙে যায়, ওগো আমার প্রাণনাথ তোমায় নয়ন কুম্ভের জলে তোমার চরণ ধোয়াবো। ওগো নয়ন কুম্ভের জলে তোমার চরণ ধোয়াবো। ও আমার রাধা রানী নয়ন জলে তোমায় নয়ন কুম্ভের জলে আমি চরণ ধোয়াইব। ও আমার কেঁদে উঠিল ব্রজের বংশী ধারী, নয়ন কুম্ভের জলে চরণ ধোয়াব। ওরে যাই যাই লীলার লীলার কি মাধুরী, নয়ন কুম্ভুর জলে চরণ ধোয়াব। বদন ভরে নাম যেন বলিতে পারি, নয়ন কুম্ভের জলে চরণ ধোয়াব। বদন ভরে নাম সবাই মিলে বলো হরি হরি জয় রাধে শ্রী রাধে বলে, বদন ভরে নামে বলতে পারি জয় রাধে শ্রী রাধে বল। বদন ভরে নাম, বদন ভরে নাম বলতে পারি। আহা, এইগুলো হচ্ছে মহাজন পদাবলী। এই পদাবলী যদি কেউ ভক্তি করে গায়, ভক্ত নিশ্চিন্তে ভক্তি করে শোনে। এই যে বললাম না, শাস্ত্র পড়লে জ্ঞান হতে পারে কিন্তু প্রেম আসবে। ভাগবত পড়লে জানা হবে, মা বাবাকে ভক্তি করলে তার চেয়ে বেশি জানা একদম সত্য। মাকে জানুন, মাকে দেবী সরস্বতী সারদা, বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী সারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী শারদা শারদা শারদা। মা হলো দেবী সরস্বতী। মাকে প্রণাম করলে শুধু এই বলে প্রণাম করতে নেই যে জননী জন্মভূমিষ্ঠ, না, এর আগের মন্ত্রগুলো বলতে হবে। দেবী প্রবন্নে প্রসীদে হরে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং
শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী, আহা গুণের আশ্রয় কে? মা। ভাষাগুলো আগে সন্দীপ জানতে হবে। সৃষ্টি স্থিতি, যিনি সৃষ্টিতেও ছিলেন, যিনি স্থিতিতে ছিলেন, যিনি প্রলয়েও থাকবেন। সৃষ্টি স্থিতি বিনাশানা, বিনাশের সময় তিনি। শক্তিভূতে সনাতনী, সকল শক্তি তোমার মধ্যে, শক্তিভূতে সনাতনী। গুণাশ্রয়ী, তুমি গুণময়ী, তোমার মধ্যে সকল গুণ আছে। গুণাশ্রয়ী গুণময়ী মা। তুমি কার স্ত্রী? নারায়ণী স্ত্রী। আহ, নারায়ণী নমস্তুতে। তারপরে বলবেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি। শুধু প্রণাম করলে হবে না, আর শুধু কীর্তন শুনলে হবে না। যদি বাবা মাকে একটু ভক্তি করে ভালোবাসতে না পারো, যদি মা বাবাকে দুটো খেতে দিতে না পারো, হ্যাঁ শুনলাম দেখলাম কত দৃশ্যময় পৃথিবীতে আমার স্ত্রীর জন্মদিন পালন করছি কেক কেটে, অথচ আমার মা বাবা দুটো সময় খেতে পায় না। সেলিব্রেটি করছি আমরা, কিন্তু আমার মা বাবা খেতে পায় না। এটা বড় কষ্ট লাগে না? অতএব কীর্তন তো আপনারা প্রতিদিন শুনবেন, কিন্তু কীর্তনিয়া কি বলে একটু সেটা শুনে বাড়ি নিয়ে যান। মা হলো গুণাতীত, একটু মাকে বাবাকে ভক্তি করো গো। ওরে বেঁচে থাকতে আগে মুঠো ভাত কেন দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। রোগে ভুগে মরলো মাঝে বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলে না তোর জমানো টাকা। রোগে ভুগে মরলো মাঝে বিনা চিকিৎসায়, কেন তখন ব্যাংকে হাত দিলি না তোর জমানো টাকা। একদিন টাকা সকল রবে পড়ে, একদিন টাকা সকল পড়ে রবে। আরে ডাকবি কাকে মাকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। কেন বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ তাই গৌর হরিবল খাওয়া পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে।
আগে মাকে চেনো, তারপরে বাবাকে চেনো, তারপরে গুরুদেবকে চেনো, তারপরে তো ভগবান। কে টেস্টার না থাকলে সুইচ বোর্ডে আঙুল দিয়ে দেখে নে কারেন্ট আছে নাকি। টেস্টার যদি না থাকে কারেন্টের বোর্ডে তো আঙুলটা ঢুকিয়ে দেখবি কারেন্ট আছে কিনা, তখনই বুঝতে পারবি বোর্ডের ভেতরে তোর কৃষ্ণ আছে না তোর কারেন্ট আছে। ওই টেস্টার হলো মা, টেস্ট করে সবাই। টেস্টারটা আছে বলে তুমি বুঝতে পারছো এ বেটা বোর্ডে কারেন্ট আছে কি। যে টেস্টারটা টেস্ট দিয়ে দেখে নিয়ে তোকে বড় করালো শর্ট লাগার ভয়ে, আজকে সেই মা বাবাকে ভুলে গিয়ে বউর সেলিব্রিটি পালন হচ্ছে না। দুদিন পরে তোর জন্য বৃদ্ধাশ্রমটাই আছে রে। তুই আজকে মা বাবাকে খেতে দিলি না, তোর ছেলে বৌমা তোর বাড়িতে তোকে রাখবে না, তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই বলি ভাই, জমানো ব্যাংকের টাকাটা খরচ না করে মা বাবা মরে যেতে তোদের এত দুঃখ কেন, এত কান্নাকাটি অভিনয়ের কেন, গ্রাম ডেকে খাওয়াচ্ছিস কেন? এতে পুণ্য হয় না, এতে আরো পাপ। সেদিন তুমি বসে বসে কাঁদবে বৃদ্ধাশ্রমে, আর শুধু মৃত্যুর জন্য আসার দিন গুনবে। বিধি ওরে কি লিখেছি, কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছে, কখন কার স্ত্রী কাঁদছে, স্বামীর দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আর শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র জন্ম দিয়েছে, আর পুত্রকে জন্ম দিয়ে মা কাঁদছে গো। বিধি ওরে কি লিখেছি, কখন কার মরণ। আরে বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ। হাত তুলতে হবে না, আগে পয়সা দে তারপর ক্যামেরা করবি। এত দেরি করে এলি কেন? বুঝতে পারিসনি পাগল ছেলে। না রে, আমি কারোর কাছে 1 টাকাও নিইনি। আমার সর্বপ্রথমে ক্যাসেট করেছিল ডিজে বাপি, এই 24 পরগনার বুকে ডোঙাজোড়া কেল্লাতে। আমার প্রথম ক্যাসেট ভিউ করেছিল এই ছেলেটা, সাক্ষী গোপাল। এই জিজ্ঞেস করো তো ওকে, ওর কাছে আমি 1 টাকা চেয়েছি নাকি? চেয়েছি বাবা। আমি বলি, অন্ধ খোড়া দেখতে পেলে একটা বিস্কিট কিনে খাইয়ে দিবি, আমাকে দিতে হবে না, আমার প্রয়োজন নেই। কেন? আজ আমি গর্বিত যে আমার ভগবানের নাম এরাও করে খায়। আমাকে বলতে টাইম দিয়েছে, আমি বলছি। যখন বলে দেবে তোমার টাইম শেষ, এই দেহটা শুধু পচতে থাকবে, এই দেহটা আর বডি স্প্রে দিলেও ভালো থাকবে না। তাহলে কি দরকার? আমার গোবিন্দের নাম তো এরাও করে খাচ্ছে, তাহলে এদের বুকে কেন ছুরি মারবো? এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে বুকে টেনে নিতে হবে। কেমন জানো? তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যা কোম, লোহ কালিমা ঘুছায়ে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা
ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাতারে। কালকেই তো আমার জীবন তরিতা ডুবে যেত যদি এরা না আমাকে ডাক্তার ডেকে সেবা সুস্থ করত। ঘটেছিল প্রায় রাত্রি 2:30টার সময়। তোমাদেরকে আমার আর দেখা হতো না। অনেক কষ্টে বিধাতা আমার মতো জানোয়ারটাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা সবাই ভালো থাকো, সবাই ক্যাসেট করবে, সবাই গোবিন্দের নাম করবে। গোবিন্দ আমার একার নয়, তোমাদের সবার। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধির প্রন্থা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে শিখায়ে বুঝায়ে। মলিন মর্ম মোছায়ে তুমি। এই 24 পরগনার বুকে এই ডিজে বাপির মতো এত বড় ক্যামেরাম্যান আমি দেখিনি, কিন্তু ইনার এত টাকা, এত প্রোপাইটি, এত প্রোফাইল ভালো, কিন্তু দেখুন তো উনি এত বড় ক্যামেরা নিয়েছে, উনি কাউকে বলেছে যে তোমরা করতে পারবে না? ভগবানকে এই সুমতিটা দিয়েছে, তোমরা সবাই করো না। তাই আজকে ইনি এত বড় হতে পেরেছে এবং ভবিষ্যতে আরো আরো বড় হবে, আরো বড় হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল যে যত বেশি অপমান হবে সে তার চতুর্গুণ সম্মান জগতে খুঁজে পাবে। জানেন, আমার ক্যাসেট করতে যখন ডোঙাজোড়া কেল্লাতে যায়, ওখান থেকে কমিটি সকলে বলছে এখানে কোনো ক্যাসেট হবে না। তা আমি বললাম ক্যাসেট কি জিনিস আমি তো তখন জানি না, আমি তখন নতুন। আমি বলছি আমার যদি ক্যাসেট না করতে দাও আমি গান গাইবো না। আর ক্যাসেট করার তখন আমার খুব একটা এক্সপিরিয়েন্স বেড়ে গেছে। এমনি খালি গায়ে একটা লাল উড়নি নিয়ে গান গাইছি। তো ডোঙাজোড়ার মানুষ করতে দিলেন, আর তারপর থেকে আপনারাই আমাকে চিনতে পারলেন। এবছর ডোঙাজোড়া যাব, তুমি যাবে শোনা? যদি তোমার কেউ ক্যাসেট বন্ধ করে দেয় আমি দাঁড়িয়ে আছি, তোমরা সবাই যাবে, শুধু ও নাই, তোমরা সবাই যাবে, সব জায়গায় যাবে যেখানে জানোয়ার থাকবে। বলে কেন? আমার মা তো আমাকে জানোয়ার বলেই ডাকে, কখনো তো আর খোকা বলে ডাকে না। আমার মায়ের কাছে আমি সারা জীবনটা জানোয়ার হয়ে থাকবো এবং থাকতেও চাই। কেন? জানোয়ার শব্দে কথার অর্থ হলো খোকা তুমি ভক্তকে আরো জানো, তোমার এখনো জানা হয়নি। আর ভক্ত জানলেই ভগবান জানা হয়ে যাবে, তাই তোমাকে জানোয়ার বলে ডাকি। আরো জানো, আরো জানার নাম হচ্ছে জানোয়ার। নিজে কোনোদিন ভালো মালা পেয়ে পরবি না, ভক্তকে পরিয়ে দিবি। নিজে কোনোদিন সাজবি না, ভক্তকে সাজাবি। নিজে কোনোদিন যশের প্রতিষ্ঠা করবি না, লোকের যশগান করবি। তবে দেখবি তুই একদিন যশমান হবি। আমার তো পচা দেও, আমার অহংকার করে লাভ হবে? বড় ময়লা জমেছে মনে,
বড় ময়লা জমেছে মনে, সব ঘৃণা ভুলে ও মা তোমার আঁচলে, সব ঘৃণা ভুলে তোমার আঁচলে মুছে দাও শত দলে বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, আমার কতদিন যায় ধুলো বালি মেখে। ফেলে দেব কাকে, আমি কাকে দেব রেখে, কতদিন যায় ধুলো বালি মেখে। করুণা 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 করে মা নিদয়া হইও না, মুছে দাও শত দলে বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে, বড় ময়লা জমেছে মনে। কি গো আমার কি দোষ গুণ সকলেই জেনে গেল, মা যে শুধু জানিল না, মা যে শুধু জানিল না। মা জানে নাই আমি কত বড় হয়েছি, মা যে শুধু চিনিল না, মা যে শুধু জানিল না। কি গো আমি সেই মায়ের কাছে কি আছি? ছোট্ট খোকা। তাহলে খোকাকে জানোয়ার বলবে নাকি মানুষ বলবে? আরো জানো, প্রেম সে বলো রাধা রানী কি, সকল ভক্তবৃন্দের যুগল চরণ কি। আপনারা আমায় এই ভক্তি প্রদান করুন, যেন মৃত্যুকাল পর্যন্ত ভক্তকে রাধা রানী আর কৃষ্ণের চোখে আমি দেখে যেতে পারি। আমায় এই কৃপা করো মোরে, আমায় গৌরাঙ্গ সুই হরি গো। গৌরের ছবি কৃপা কর মোরে, গৌরাঙ্গ সুন্দর গো। আমায় এই কৃপা করো মোরে, ও গো গৌরাঙ্গ শ্রী হরি হে। এই কৃপা কর মোরে, গৌরাঙ্গ শ্রী হরি হে। যেন মরণ কালে তোমার নামে যেন ইয়া সদাই বলে বারে বারে রে, যেন গাইতে পারি গো, গাইতে পারি গো। ওই আমার কালো সোনা যেন নাম গাইতে পারি গো। ওরে ও গো আমার কালো সোনা আমি গাইতে পারি গো। ও গো আমার ননি চোরা আমি গাইতে পারি গো। ওই ও গো আমার গোষ্ঠ বিহারী গাইতে পারি গো। ওরে ও গো আমার রাধা রানীর মনোহরা গাইতে পারি গো। ওরে ভক্ত জনার চিত চোরা আমি গাইতে পারি গো। ওগো সেই কৃপা কর মোরে, গৌরাঙ্গ শ্রী হরি যেন বদন ভরে না, সবাই মিলে গাইতে যেন পারি গো। একবার নামে করো, সবাই নামে করো, একবার নাম করো, সবাই নাম করো। ওগো নয়ন জলে ভক্তি করে, ওগো জয় রাধে শ্রী রাধে বলে তাই গৌর হরি ভক্তি ভরে বদন ভরে, জয় রাধে শ্রী রাধে বলে। ভক্তি ভরে বদন ভরে, জয় রাধে শ্রী রাধে বলে। ভক্তি ভরে নাম
সবাই নাম করো, নাম করো। ও ও মায়ের কোলে ছোট্ট ছেলে, নাম দিল মা রাম। রাম এখন আনন্দে মায়ের কোলে ধীরে ধীরে বড় হয়েছে। ওই যে ব্রাহ্মণ যে মারা গেছে, তার ছোট্ট ছেলে রাম পথে পথে ঘুরে বেড়ায় আর কৃষ্ণ নাম করে, মধুর নাম করে গো। আর কৃষ্ণ নামের একটা ডাটা কে বাজালো অন্তরে, কে বাজালো কৃষ্ণ নামের একটা রাটা কে বাজালো অন্তরে, কে বাজালো অন্তরে। মনে যে আমার পাগল করে, মনে যে আমার পাগল করে, কার তোরে কেঁদে মরে কৃষ্ণ নামের একটা তাই গৌর হরি রাটা বল। কে বাজালো অন্তরে, কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের একটা রাটা কে বাজালো অন্তরে, কে বাজালো অন্তরে। কৃষ্ণ নামের এক তারাটা কে বাজালো অন্তরে, কে বা বাজালো, হায় কে বাজালো, কে বা বাজালো। আরে কে বাজালো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে বলো কে কে বা বাজালো। ওরে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কে বাজালো, কে বা বাজালো। কে বাজালো, বলো বলো কে বা বাজালো। কে বাজালো, রাধা নামে, রাধা নামে কে বা বাজালো, ও গো রাধা নামে, রাধা নামে কে বা বাজালো। ওরে দেখে জানা রে, দেখে জানা রে, ব্রজ গোপী, ব্রজ গোপী তোরে দেখে জানা রে, আবার কালো সোনার মোহন বাসি। আর দেখে জানা রে। এই, তোর নাম কি? আমার নাম রাম। রাম কি খাচ্ছে গো? খুব ভাল লাগে কিন্তু খেতে, স্বাদ কিন্তু ভালো। আপনারা খান নাকি? খাননি? খেয়েছেন নাকি কোনোদিন? কোনোদিন খাননি? আগে বাবা মারা বলছেন কোনোদিন খায়, এটা ঠিক কথা। আমরা প্রত্যেকে খেয়েছি, যখন আমাদের জ্ঞান হয়নি টেনে টেনে খেয়েছি, আর যখন আমাদের জ্ঞান হলো আমরা খাওয়া বাদ দিয়ে ইস মুখ চিকচিক করছে কেন রে? তোর ভয়ও নাই আর লজ্জাও নেই। না, তুই যে বাড়ি গেলি ছেলেগুলোকে ছেড়ে দিয়ে, হ্যাঁ আর সারাদিন তোর ছেলেগুলো না খেতে পেয়ে কেমন আছে খোঁজ নিয়েছি। হ্যাঁ রে হুনমান, হ্যাঁ কি রে, কাকে দায়িত্ব দিয়ে গেছিলিস? হ্যাঁ কি রে, কি কয়? হ্যাঁ তোর ভাইরা হয় কালা আবার বাঁকা। আজকে ওর কত আনন্দের দিন তুই জানিস রে বাবা। দাদা, ওর আমি একটা লবঙ্গ দিয়েছি, বলি খা। আজকের ফুলো সজ্জা, এই জন্য পাচ্ছে বড় লজ্জা। তোকে বলবে কি করে? তুই কি বাড়িতে ছিলি? তুই তো ঘর গেছিলি। কে লিখেছে? আপনি লিখেছেন। তোরা যদি প্রতিটি জায়গায় এমন অনুরোধ করিস বাবা আমি বাঁচবো শোনা, বল। লিখেছি সানাই, যেটা করতে গেলে খুব, এই কালকে সানাই করতে গিয়েই পড়ে গেছি। মানে সানাইটা এত আপারে করতে হয়, এত ব্রেনে চাপ হচ্ছে,
যে ব্যাঙ্গালোর থেকে ডাক্তারবাবু বলেছে অধিক রাত্রিতে গান করা নিষিদ্ধ আর অধিক রাত্রিতে খাওয়া নিষিদ্ধ। অধিক গান করা চলবে না, মানে দুবার হয়ে গেছে, বড়ভাবে স্ট্রোক দুবার হয়ে গেছে, আর একবারের অপেক্ষায় আছি। তো কালকেও চলে যেতাম, শুধু কি ভাগ্যে এরা দেখতে পেয়ে গেছে বলে, নালেই তো হরি বলে এইভাবে অনুরোধ করিস নি সোনা। যে কটা তুই লিখেছি এটা কোনোটাই নিচের লোক নয়, সবটাই ওপরের লোক। তোমার ভুবনে ফুলের মেলায় এর কতটা উপরে। তারপরে সানাই মাতর চোখের কাজল, এটা তো নাকি নাকি মাতর চোখের কাজ, হ্যাঁ এইটা তো শোনাচ্ছি, এটা শুনিয়ে দেবো, এটা নিচে আছে ভীম পলসি। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, এইটা তো মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, ও মাকে পরালো শ্মশান চিতা, মা তো ভস্য দিল কে, মা সাজিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, ও মাকে পরালো মা, মা গো ও মা, গো ও মাকে পরালো তোরে এই শ্মশান চিতা, ভস্য দিল দিল কে, মা সাজিয়ে দিল। মাতর চোখে সারা গায়ে ওরে মাখিয়ে দিল, মাখিয়ে দিল, মাখিয়ে দিল কে। ছোট্ট ছেলে 5 বছর বয়স হয়েছে, মায়ের কাছে বায়না ধরেছে আমি বিদ্যালয়ে যাব পড়তে। মা তখন বলছে খোকা রে, আমার অনেক দিন থেকে তোকে একটা কথা বলবো বলে বলা হয়নি। মা বলো। জানিস খোকা, যখন আমি একটা ভুল কাজ করেছি, তবে তুই যদি পারিস একটু তোর দাদাকে খুঁজে আন। তোর বড় মা একজন ছিল, তোর বাবা যখন বিয়ে করে তোর বড় মার একটা সন্তান হয়েছিল জন তোর দাদা, তার নাম ছিল মধুসূদন। ওই মধুসূদন বাবা মা যখন মারা যায়, তার বাবা মানে তোর বাবা আমাকে বিয়ে করে। তা যখন তোর বাবা আমার সঙ্গে আনন্দ করতে গেল, তখন তুই আমার গর্ভে আসলি। তুই যখন জন্ম হলি তোর বাবা মারা গেল, আমি চিন্তা করে দেখলাম এইটুকু ভিটে বাস্তু তোকে দেব কি মধুসূদনকে দেব কি। তাই আমি একটা জীবনে অপরাধ করেছি রে রাম। তোর দাদাকে আমি বনে পাঠিয়েছি। তুই তো প্রতিদিন স্কুলে পাঠশালায় যাবি, একটু বনের ভেতরে খোঁজ করে দেখবি রে, যদি কোনোদিন তোর মধুসূদন দাদার দেখাটা পাস, তাকে একটু আমার ঘরে আনবি। ছোট্ট ছেলের মনে জেগে গেল, তাহলে আমার মধুসূদন দাদা ভালো, আমার মা তো ভালো না। ত্রেতা যুগে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে বিমাতা কৈকেয়ী ভরতকে রাজ্য দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিল। আজকে তাই এই মাকে দেখতে পেলাম, আমার মতো একটা জানোয়ারকে রাজ্য দেওয়ার জন্য, পৃথিবীর ভাগ দেওয়ার জন্য আমার নিজের দাদাকে বনবাসে দিয়েছে। রাম কাঁদতে কাঁদতে পাঠশালায় যাওয়ার নাম করে প্রবেশ করলো বনের ভেতরে। বনের ভেতরে গিয়ে
মধুসূদন দাদা বলে কাঁদতে লাগলো। আর বাঘ ভল্লুক ঘিরে ফেলেছে রামকে খাবে বলে। হেন সময় রাম বাঘের গলা জড়িয়ে বলছে, তুমি বলো না আমার দাদা কোথায় আছে। নেগড়ে বাঘ রেগে যাচ্ছে। তা দেখে গোবিন্দ চিন্তা করলো, যদি আমার ভক্ত বাঘের উদরে চলে যায়, এ জগতে আর কৃষ্ণ নাম হরিনাম কেউ গাইবে না। আর বাঘের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গো তোমার ভুবনে ফুলের বেলা আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ অগোসাতি কয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, যেন ফুল সুরে গান। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার পরাণ আমার হৃদয়ে করেছে কত আলো, তুমি যে আমার প্রাণের বধুয়া লেগেছে কত ভালো। আমি গেথেছিলাম মালা পরাবো বলে, সে মালা ধুলায় যায় গো জোরে, এমন করে ওমর বধুয়া দিলে নয়ন জলে ভুগিবা সায়া। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। আমি কাঁদি আমি কাঁদি সাহারা, আমি কাঁদি আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। সঙ্গীত প্রিয় মানুষ না হলে এত সুন্দর সঙ্গীতটা লিখতে পারে না। এটা আমি ছোটবেলায় বাবার কাছে শিখেছিলাম। যখন আমি ক্লাস 3-তে পড়তাম, আমার প্রথম গান হলো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। এই গানটি আমি হারমোনিয়ামে তুলেছিলাম। তারপরে দ্বিতীয় গান শিখলাম, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। এগুলো গুরুর আগে, গুরু ধরে শিখলাম ধ্যানে ধ্যানে মুরতে কৃষ্ণ মুরারি খেয়াল।
16 মাত্রা তিতাল দিয়ে গুরুর কাছে শিখতে গেলাম। তো যাই হোক না কেন, আমার বড় ভালো লাগলো। আমার কষ্ট হলো, জানি না আমি তোমাদের কতটা খুশি করতে পারলাম। ভুল হলে ক্ষমা করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটু চরণধুলি দিয়ে আশীর্বাদ করো, যেন মৃত্যুকাল পর্যন্ত সঙ্গীতকে নয়ন জল দিয়ে ভালোবাসতে পারি। কারণ মানুষের সকল যন্ত্রণার ব্যথাকে অবসান করে একমাত্র গান। গানে আছে জ্ঞান, গানে আছে ভক্তি, গানে আছে প্রাণ। তাই তো কাজী নজরুল ইসলাম তার পুত্র হারিয়ে যাওয়ার পরেও তিনি বলেছিল, শূন্য মোর এ বুকে পাখি মোর ফিরে আয়, ফিরে আয়। তিনি হেরে যায়নি। আমার পুত্র তো আমার গানের মধ্যেই বেঁচে আছে। তাই শতপুত্র মারা গেলেও যে শোকটা না আসে, যদি একটা গান একটা শিল্পীর কাছ থেকে একটু হারিয়ে যায়, যেন তার কয়েক লক্ষ পুত্র মারা গেছে এমন যন্ত্রণা তার বুকে আসে। তাই আপনারা জানবেন, কখনো কখনো আমি এদেরকে একটু বকে দিই। কেন জানেন তো? আমি তো সুরের পাগল। সুর যেন না আমার ভেঙে যায়, তাল যেন না কাটে। তুমি সুরে শালা বলো, তালটাকে মাথায় নিয়ে বলো, তাতে গোবিন্দ কৃপা করবে। কারণ সুরভঙ্গ তাল বলছে, মহাপ্রভু বলছে, তালভঙ্গ সুরভাস সে কীর্তনিয়ার হয় সর্বনাশ। তাল কাটলি, সুর ভাঙলি, তাহলে তোর সর্বনাশ হবে। মহাপ্রভু সুর তালকে ভালোবাসতো বলেই তো গৌরীদাসকে দিলেন দায়িত্ব কীর্তন করার জন্য, অন্য কাউকে দিলেন না। প্রেম সে বলো রাধে রাধে। আমার সময় প্রায় সমাপ্তের মুখে, আর মাত্র 10টা মিনিট বাকি আছে। পরবর্তী কীর্তনিয়াকে আনার জন্য চেষ্টা করবেন, কারণ আমার টাইম 12টা পর্যন্ত। চলো, নিতাই গৌর, নিতাই গৌর। এখন মধুসূদন বলে কান্তে আছে গো, আরে অন্তরে জামি প্রাণে গোবিন্দ এলো বনের ভিতরে গো, অন্তর জমি প্রাণ গোবিন্দ এলো বনের ভিতরে গো। ওরে ছোট ভাইকে কোলে লইয়া গান শোনাই যত্ন করে গো, গান শোনাই যত্ন করে। আয়না কোলে, আয়না কোলে, আয়না কোলে, আয়না কোলে, ওরে শোনাই, ওরে শোনা, আয়না কোলে। আরে ওরে সোনা, ওরে সোনা, আয়না কোলে। তোরে আমি কত বকি, তোরে আমি কত গালি দিই। এই একটু আগে তোকে আমি কত বকে দিলাম ডান পাশে যাওয়ার জন্য। কেন বকি জানিস? আমি যে তোদের বড় ভালোবাসি রে। জানি না বর্ষার দিন এসে গেলে কতদিন তোদের ছেড়ে আমি একা থাকবো বল। তখন তো আমার হৃদয়টা বড় কাঁদবে। আর কে তোদের বকবে রে? তাই গোবিন্দ যেমন ভক্তকে কোলে নেয়, তেমনি কীর্তনীয় হতে গেলেও শাসনও করতে হবে, আবার ভালোবাসতে হবে। মন খারাপ করিস না সোনা। আমি হয়তো তখন আবেগে তোকে একটু বকে দিয়েছি রে, কিন্তু এটাই তো আমার হৃদয়। তোকে যদি সোহাগ করতে না পারবো, তোকে বকুনি দেওয়াটা আমার ঠিক নয়। ভগবান ভক্তকে কোলে নিয়ে নিলেন, আর কোলে নেওয়ার পরে যত্ন করলো, আর বলে উঠলো, তুই স্কুলে যাবি তো এখানে কেন? দাদা একবার ঘরে চল না রে। না, আমি যাব না। আমি জানি মা তোকে বকেছে বলে তুই যাবি না। মা তো বকেছে, আমি তো বকিনি। তুই তো আমাকে বলেছিলি একদিন। আমি? হ্যাঁ তুই। ছোট ভাই দাদাকে ভূমিষ্ঠ প্রণাম করে বলছে, দাদা
তোমাদের ভাগবতে তো লেখা আছে পিতামাতার ভুল কখনো সন্তানকে ধরতে নেই। তাহলে তুমি কেন রাগ করেছো? আমি যাব, তবে এক কাজ কর, এই ফলটা দিচ্ছি, খেতে খেতে স্কুলে যা, পাঠশালা থেকে ফিরে যাই, যা। মধুসূদন মধুসূদন বলে ফল খেতে খেতে, ছোট্ট ছেলে তো রাম চলে গেছে। সেদিন গুরুদেবের মা মারা গেছে, শ্রাদ্ধ হবে কয়েকদিন পরে। সকলকে জিজ্ঞাসাবাদ করলো কে কি দেবে। এই শ্যাম, শ্যাম তুই কি দিবি রে আমার মায়ের শ্রাদ্ধেতে? বাহ, খুব ভালো, খুব ভালো। তুই জল লবণ দিচ্ছিস বলে আমি তোকে ঘৃণা করছি না, কারণ তোর সামর্থ্য অনুযায়ী তুই দিবি। খুব ভালো শোনা। এই শম্ভু তুই কি দিবি রে? হ্যাঁ, তুই তো পাতা দিবি, তোরও সামর্থ্য ভালো, কারণ তোর একটা বড় খরচা, বিয়ে ঘর গেল, আজকে আবার তোদের খাওয়ানোর ব্যবস্থা আছে, ফুলসজ্জা। হ্যাঁ? ওখানে একপালা কীর্তনও করে দেবো আমি। হ্যাঁ? একটু বলো, ওই ফোনের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, মানে আমার বাবু সোনা যে আমার পাইলট, হ্যাঁ, ওর কালকে বিয়ে হয়েছে, কেবলমাত্র কাগজ কলমের বিয়ে, এবং আমি অসুস্থ হয়ে গেছি, ও ছুটে চলে এসছে স্ত্রীকে ছেড়ে দিয়ে। স্ত্রী পুত্র, মানে পুত্র তো হয়নি, পুত্র হবে, তো মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো বলে ফেলেছে, তো এখন ছেড়ে ছুটে এসছে। আজকে তার ফুলসজ্জার রাত। আরে আস্তে কথা কও, এই আমাদের আস্তে, ফোনে আস্তে আস্তে বললেই হয় শোনা, জোরে বলতে হয় না। তো তাই ওর অনেক খরচা আছে, আবার এই শিল্পীদেরকে একটু খাওয়ানো দাওয়ানো, মিষ্টি টিষ্টি এটা ওটা আছে, তাই ও পাতা দেবে বলছে, তাও আমি মেনে নিলাম। পাতা দেবে। এই চুপ কর। এই মুক্তি তুই কি দিবি রে? বাহ, এই ছেলেটা আবার রাত থেকে ছুটে পালিয়ে গেছে, তার মেয়ে রাগ করেছে বলে। মুখ ঘুরিয়ে শুয়ে আছে। আর ও বাড়ি গেছে, ওর গায়ে করে ওর মেয়ে পটি করে দিয়েছে, সে খবরটাও আমি পেয়েছি। এই নন, তুই কি দিবি? আমি তেল। তোর অনেক তো তেল, আমার প্রচুর তেল। মানে ওর আজকে বিয়ের ফুলসজ্জা, তোর তেল মারছে। হরি বল, হরি বল, হরি বল। আনন্দ করো সকলে, এটাই তো চাই। কি আনন্দ চাই, কি আনন্দ, কি আনন্দ। আমি ডাল। তুই ডাল। এ তুই কি দিবি? সবজি। এ তুই কি দিবি? এ তো দুই কুলের কাঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। এ তো ঘটক, মানে ও যাকে বিয়ে করেছে এ তার ঘটক। আবার বলছে আমি পনির দেব। কি আনন্দ! আপনারা সকলে যাবেন। মানে আজকে আমাদের রাত্রে কিন্তু বিয়ে ভাত, সবাইকে নিমন্ত্রণ করলাম। আর কেন করলাম জানেন? রাতের বেলা যাতে আপনারা না যান, তাই করলাম। এ বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ওর কথা বলছি না, না না, ও তো আমার চেয়ে অনেক ছোট, অনেক ছোট, আমার হাফ বয়সীও, আমার 43 হয়ে গেল। আর ওদের কত হবে? 27। এর চেয়ে বেশি নয়। দেখতে ডাগর ডুগরটা, কিন্তু বয়স বেশি না। কিন্তু আমি দেখতে পাতলা, মনে হয় যেন আমার বয়সটা অনেকটা। 1983-তে আমার জন্ম, 23 বছর হয়ে গেল আমার কীর্তন জগৎ। তার আগে ছোটবেলায় মায়ের কাছে বাবার কাছে শাস্ত্র সঙ্গীত শিখতাম। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে যা, দিনাদিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। ও গো আমার বিয়ের বরযাত্রী যারা, ওরে তারা সবাই গামছা পরা, আবার মাথায় বোঝা, কাঁধে কোদাল। মাথায় বোঝা, কাঁধে কোদাল। সবাই বলছে একটা হরিবোল, কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল? ফুটাবে গুরু আমার বিয়ে
বিয়ের ফুল। কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? কবে ফোটাবে গুরু আমার গুরু ফুল? বিয়ের ভাবনা ভেবে ভেবে, বিয়ের ভাবনা ভেবে ভেবে পেকে গেছে মাথার চুল। কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? আমার সময় বয়সী যারা, ওরে 6টি ছেলের বাবা তারা, মনরে ও আমার সমবয়সী যারা, 6 ছেলের বাপ হলো তারা। আপনারা খারাপ ভাববেন না, 6টা ছেলে। আপনাদের কটা করে ছেলে? কটা ছেলে আপনার? দুটো। মিথ্যে কথা। বুকে হাত দিয়ে বলুন কটা ছেলে বলুন। একটা ছেলে একটি মেয়ে। এরা এই জগতে। আপনার জগতে কটা আপনি জানেন না? না বুঝেননি? আচ্ছা বলে দিচ্ছি। আমাদের প্রত্যেকের 6টি ছেলে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এদের ছেড়ে আছে নাকি? এদের ছেড়ে থাকতে পারবো কি? ওরে আমার সময় বয়সী যারা, 6 ছেলের বাপ হলো তারা। ওরে আমি বোঝা কপাল পোড়া, আমি বোঝা কপাল পোড়া, আই বুড়োতে পাগলো চুল। কবে ফুটাবে গুরু আমার বিয়ের ফুল? আরে কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? আমার বিয়ের বাসর জানি, ওরে আগুন দিয়ে ঘেরা তখনই, মনরে ও মনম। আমার বিয়ের বাসর জানি, আগুন দিয়ে ঘেরা মানি। ওরে বাসর ঘরে একা আমি, আসর ঘরে একা আমি, সবাই বলবে হরি বল। কবে ফুটবে গুরু আমার বিয়ের ফুল? আরে কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? অদমে প্রহ্লাদ যে কাঁদছে বসি, কবে বাজবে কানাইর বাঁশি? আহা, বাজলে বাঁশি যেতে হবে, আরে বাজলে বাঁশি যেতে হবে। এ জীবনে করে গেলাম কত ভুল। কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? আরে দাই কবে গো ফোটাবে ঘোরাবে। গুরু আমার বিয়ের ফুল? কবে ফোটাবে গুরু আমার বিয়ের ফুল? এই রাম, তুই কি দিবি বিয়েতে? আমার মায়ের সাধ্যেতে আমি দধি দেব, দধি দেব। আমি দধি দেব, দধি দেব। ও গো গুরুদেব, ও গো গুরু, আমি দধি দেব। দেব, দধি দেব। আনন্দেতে গুরুদেবের কাজ হইতে ঘরে ফিরে এলো। মায়ের কাছে আসিয়া দেখো যতনে কহিল, দধির কথা শুনতে পাইয়া মারিল তাহারে। পিছদেশ থেকে রক্ত দেখো ঝরে ঝরে পড়ে। কাঁদিতে কাঁদিতে দেখো বনেতে আসিলা, গলায় দড়ি ফাঁসি লইয়া মরিবে বলিলা। এন সময় মধুসূদন দেখিতে পাইল। এই, এই! দাঁড়া, একদম বুকস্টুমি কাজ করবি না। এদিকে আয়। দড়ি খুলে রাম আমার দাদার কাছে গেল। মা মেরেছে, যদি তোরে এত দুঃখ হয়, তুই যদি আত্মহাতি করতে যাস, তাহলে আমার মতো যদি তোকে মা বাড়ি থেকে বের করে দিত, আর যদি বলতো কোনো দিন বাড়ি আসবি না, তুই কি করতিস? আরে কি করতিস? মা সন্তানকে শাসন করে কেন জানিস?
কেন? তাকে মানুষের মতো মানুষ করবে বলে। যে মা তার সন্তানকে শাসন করে না, সোহাগ করে না, সেই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হয় না। আজ সভ্যতার ভারতবর্ষের বুকে জম্বুদ্বীপে পশ্চিম বাংলায় গ্রামটার নাম যেন, এই গ্রামটার নাম হাতামারি গ্রামে, থানা ক্যানিং, ক্যানিং তো ক্যানিং থানার অন্তর্গত হাতামারি গ্রামে এক পুলিশ অফিসারের বাড়িতে যে বসেছে হরিনামের মেলা। আপনারা কত ভাগ্যবান, মা বাবা ছোটবেলায় শাসন করেছিল বলে আজকে শুনতে পাচ্ছেন ভগবানের কৃষ্ণ গুণ গান। মা যদি ছোটবেলায় ছোট্ট বালিশটা নাকে চাপিয়ে দিত কি হতো? একদম ফুলে ঢাইস, তাহলে আর হরিনাম শোনা যেত? দোলনাতে দোলায় কোথায় গেলে চলে আমার গর্ভধারিণী মায়া মা, ও গো মায়া মা, গর্ভধারিণী মায়া মা। ভাই, তোকে মা মেরেছে, তুই গুরুদেবের বাড়িতে দধি নিয়ে যাবি বলে? হ্যাঁ দাদা। কিন্তু দাদা তুই জানলি কি করে? আমায় খবর দিয়েছে মা, তুই আসার আগে মা বলেছে এই নে দধির ভাণ্ড, যা গুরুর বাড়িতে। দধির ছোট্ট ভাণ্ড দিল রামের হাতেতে। রাম বলে ওগো দাদা বহুজন খাবে, এইটুকু দধিতে বলো কি বা হবে? মধুসূদন বলে ভাই রে, যতই কাটবি ততই বাড়বে, ভাঁড় হবে না শেষ। যেদিন হয়ে যাবে ভাঁড় শেষ, সবাই যাবে পরপারের দেশ। আমি তো একদিন তেল ভরি এই গাড়িতে, 100 বছর গাড়ি চলে নিরানন্দেতে। হ্যাঁ কি গো, ভগবান একবার তেল ভরে দেয় এই গাড়িতে, চলে যায় আর বিলম্ব করিস না। কিন্তু যখন ওখানে গেল, গুরুদেবে দধির ভাণ্ড দেখে মারলো। মার খেতে খেতে দেখো কাঁদিতে কাঁদিতে পুনরায় বনে আসি বসে বৃক্ষ তলাতে। তা দেখি মধুসূদন কাঁদিতে লাগিল, গুরু তোকে পুনরায় মেরেছে শুনিলাম ভালো। আয় আয় আমার কোলে ওরে আমার ভাই। তখনই আমার কেঁদে বলে শোনো বলি তাই, ওরে দাদা তুই যে এত কিছু করলি কে বা বলে তোরে? আমাকে মেরেছে গুরু তুই জানলি কেমন করে? আহা বল না দাদা তুই কে, দেখা তোর রূপ খানি। শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দেখালেন তখনই। রামকে কোলে নিয়ে বলে ওরে আমার ছোট্ট রাম, শাস্ত্র পড়লে কোনোদিন পাবি না ভগবান। দেখেছ, জ্ঞান চিত্ত হয় যার অহংকার আসে রে, আর ভক্তি প্রেমী বিশ্বাস যার মনে, সে পায় বারে বারে আমারে। এই তো সেই ভক্ত ভগবান মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরি, নামের লহরি। পূর্ণিত বদন ভরে আশীর্বাদ করে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি। ওটা হবে না, একদম না। আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। কাল অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে, আমি শুধু দায়িত্ববোধে আছি বলে বাধ্য হয়ে আমি সকালবেলায় ফোন করেছি স্যারকে, স্যার আমি তো অসুস্থ, আপনি একটু আমাকে ছুটি দেন না, আমি 2 দিন রেস্ট নেব।
বলছে বাবা আমার তো সবাই জানে তুমি আসবে বলে, তুমি একটু এসো বাবা। তাই আমি এসেছি, পিঞ্জর খুলে দিয়েছি। গানটা কত ওপরে জানেন তো? তাহলে আমাকে যদি আপনারা রিকোয়েস্ট করেন, আমি মানে সত্যি ঠাসে দাঁড়িয়ে আছি, মাথা দুটো টকটক করছে, শুধু রক্তের মতো ফুটছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যদি বেঁচে থাকি আবার তো দেখা হবে, আমি গিয়ে আপনাদের শুনিয়ে যাব। দেখুন আমি এতক্ষণ গান গাইলাম, আর কি এই গানটা গাইতে পারতাম না? নিশ্চয়ই পারতাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে বলে আমি পারছি না। হ্যাঁ, একটু মার্জনা করবেন। চল একটুখানি সানাই শোনাবো, মানে বেশিটা পারবো না, সানাই তো খুব ওপরে। বিদায় নেব। সানাই বেজে উঠলো, উলুধ্বনি মঙ্গলধ্বনি বেজে উঠলো। রাম রাম আনন্দে ব্রজবাসীর ঘরে গেলেন ভিক্ষা করিবার তরে। গোবিন্দ সেবা দেবে বলে রাম ভিক্ষা করে সকলের দুয়ারে। ভিক্ষা দাও গো নগরবাসী বলে বারে বার, যে যেমন পেরেছে ভিক্ষা দেয় সমাচার। ভিক্ষা দাও গো মাসি পিসি সবার দুয়ারে, যে যেমন পেরেছে রামকে দিয়েছে এবারে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। ও আমার মাসি পিসি ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমায় যেবা ভিক্ষা দেবে, আমায় যেবা ভিক্ষা দেবে, আমায় যেবা ভিক্ষা দেবে, ও গো আমায় যেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে।